একটা ইয়া ছিল যে ও যে কোনো সময় যে কেউ মেরে ফেলতে পারে। এটা ও বলতো, প্রায় বলতো, কিন্তু কেন বলতো, কিসের জন্য বলতো, এগুলা কখনোই বলতো না। এটাই বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে, যে কোনো সময় আমাকে মেরে ফেলবে যে কেউ। না, এইভাবে ফ্যামিলির সাথে কখনো রাজনীতি বা অন্য কিছু নিয়ে কথা বলতো না। প্রায় সময় ও এটা বলতো, মানে আমরা কথা বলতে থাকলে অনেক সময় এটা বলতো যে দেখবা আমি তো মরে যাবো হঠাৎ করে, তোমরা বলতে পারবা না। না না এই ধরনের, না 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 এই ধরনের কিছু না, এই ধরনের কিছু কখনো বলে নাই। সুবিচার হোক, এটাই আমরা চাই। এটা তো এখনো জানা যায়নি, আমরা তো অজ্ঞাতনামা হিসেবে মামলা করেছি, এখন দেখা যাক কি হয়। আমরা তো চাইবো সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। না, এখনো না, আমাদের কোন কাছে কোনো সুষ্ঠু মানে ধারণাই নাই। আমরা একসাথে বড় হয়েছি এই এলাকায়, উনি এই এলাকায় বড় হয়েছেন, খেলছেন, এই এলাকার সন্তান। এলাকার প্রতি তার একটা অগাধ বিশ্বাস ছিল। যখন তাকে বলতাম ভাই একলা একলা ঘুরতেছেন, আপনার তো কোনো ক্ষতি হইতে পারে, পলিটিক্যাল মানুষ বিভিন্ন ধরনের শত্রু আপনি থাকতে পারে, তখন বলতো যে আমার এত আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, কোনো দরকার নাই, তুই একলা চল, আমরা নিজেরাই করবো। এত মানুষ এগুলো মানুষ ভয় পাইবো, জনগণ কি করবো, সামনে আমার ভোট দিব, তারা মনে করবো যে আমি করতেছি, তারপরে আতঙ্কিত হয়ে যাবে। নিজের এলাকার প্রতি খুব কনফিডেন্ট ছিল, সারাদিন এলাকায় ঘুরতো, হাঁটতো, একা একা ঘুরতো, হাঁটতো। কোনো কর্মী সমর্থক যদি একসাথে চলতে যাইতো, তার সাথে বলতো না তুমি তোমার কাজে চলে যাও, কোনো কথা থাকলে বলে যাও, আর আমার সাথে আসার দরকার নেই, আমি একলাই করতে পারি। তার এতটুকু বিশ্বাস ছিল, তার এলাকা মানুষ তার পছন্দ করে, তার সেই জনপ্রিয়তাটা আছে। দীর্ঘ 17 বছর সে ফ্যাসিস্ট আমলের সর্বোচ্চ ত্যাগ, গুম, পরিবারের সর্বোচ্চ কষ্ট স্বীকার করে এই ফ্যাসিবাদ আন্দোলনে সরকার পতন সর্বোচ্চ ভূমিকা রাখছে। সরকার পতনের পর তার একটা বিশ্বাস ছিল যে সেই সময় সইলে গেছে। এই আসনে আপনারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের, তাকে কসাই কামাল বলে সবাই। তার রক্তচক্ষু উপেক্ষা করে সে এই আসনে দীর্ঘ সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করছে, সর্বোচ্চ রকমই করছে। তিনি 5 বার গুমও হয়ে গেছেন, 18 মাস জেল থেকে বেরিয়েছিলেন গত 5 আগস্টের আগে, 5 বার অ্যারেস্ট হয়েছে। গার্ডিয়ান পত্রিকা তার নিয়ে প্রবন্ধ ছাপা হয়েছিল ওই সময়, আপনারা যে নেটে সার্চ করেন দেখতে পাবেন, আজির রহমান মুসাফিরের সেই প্রবন্ধটা এখনো আসছে গার্ডিয়ানে। তো তার বিশ্বাস ছিল, তার জনপ্রিয়তা ছিল, ছিল, এলাকার নিজের ঘর ছিল, এইখানে সে বড় হয়েছে, জন্ম নিচ্ছে, তার বিশ্বাস ছিল এইখানে কেউ তার ক্ষতি করবে না। রাজনৈতিক হয়তো তার ছিল, আশঙ্কা ছিল, জনপ্রিয়তা ছিল, হয়তো অনেকে ঈর্ষান্বিত হয়ে তার জনপ্রিয়তায় ভয় পেয়ে তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে, কিন্তু সে সবসময় মনে করতো না আমার নিজের এলাকায় আমি এখানে আছি, এইখানে কেউ আমার করার পাবে না। এই জন্য কোনো সময় সে লোকজন নিয়ে হাঁটা চলাফেরা করতো না প্রোগ্রাম ছাড়া। আপনি যখন গতকালকের ঘটনা দেখবেন, তারা শুধু 2 জন ছিল। সে যে মিটিং থেকে বেরিয়েছে, সেই মিটিংও তার সাথে 50-60 জন পোলাপান ছিল। তাদের সবাইকে সে বলছে যে তোমরা তোমাদের কাজে চলে যাও, আমার সাথে আসা লাগবে না, আমি একলাই যথেষ্ট। ওই মাসুদ নামে যে আছে ভ্যান শ্রমিকের সাধারণ সম্পাদক, সে গুলিবিদ্ধ, ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সে আর এই নিজের এলাকায় আপনি ভিডিওটা দেখবেন, সে একদম নর্মালি হেঁটে চলে যাচ্ছে। সে ওই রকম কোনো কিছু চিন্তা করে, ধারণা করে নিজের এলাকায় ওইভাবে চলাফেরাই করতেন না। অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড। আপনি অনেকের কাছে আমি শুনছি, আমি নিজেও ফাইন্ড আউট করছি, কিছুদিন যাবত তার চলাফেরা, তাই বিভিন্ন জায়গায় গেলে কেউ তাকে অনুসরণ করতো, করতো, সে আন্দাজ করতে পারতো। সে অনেকবার বলছে যে আমাকে মনে কেউ অনুসরণ করতেছে না। কারুমবাজার যে ঘটনাটা আপনি দেখছেন, ওটা একটা মার্কেট কেন্দ্রিক ঘটনা, ওটা মার্কেটের যে একটা সভাপতি ছিল তাকে নিয়ে ঘটনা এবং ব্যবসায়ীদের সাথে ঘটনা। এটার সাথে আমাদের কোনো সময় যোগসূত্র নাই। আমরা ওই মার্কেটেরও ব্যবসায়ী না, আমরা ওই মার্কেটের পলিটিক্সও করি না। কারুমবাজার কেন্দ্রিক মানে ওই যেই ঘটনা গত কয়েকদিন ধরে ঘটতেছে, সেইটা কেন্দ্রিক আমাদের কোনো নাই এবং তাদের ধারে কাছেও আমাদের নেই। আমরা ব্যবসায়ী সংগঠনেরও না, আমরা ওই যেই রাজনৈতিক সংগঠন, আমরা ওই সংগঠনও করি না, আমরা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা ধারণা করতেছি যে তার জনপ্রিয়তা, তার ভালো কাজের জন্য সে অনেকে পথের কাঁটা হিসাবে আবির্ভূত হয়েছিল। অনেকে তাকে ভবিষ্যৎ তার জন্য ঠেট মনে করতো, ভবিষ্যতে তার রাজনৈতিক জীবন ক্যারিয়ারের জন্য মনে করতো।